আষাঢ়ের সন্ধ্যায় তরুলতা গেস্ট হাউসে আমরা সবাই সমবেত হয়েছি বিশ্বশ্রী অপেরার 1432 বঙ্গাব্দের যাত্রাপালা শয়তানের সাম্রাজ্যে বহ্নি শিখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়তো সবাই এসে উপস্থিত হতে পারেননি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের আয়োজন কিন্তু সম্পূর্ণ আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা সবাই জানেন কম বেশি হয়তো মাননীয় শ্রী সুশীল বাগদি মহাশয় এবং দীপেন্দু মণ্ডল মহাশয় তাদের আবাল্য লালিত যে মনোবাসনা তা আজ রূপ পেতে চলেছে। আপনাদের সবার সমাগম এবং সাহায্যের মধ্য দিয়ে আগামীতে এই বিশ্বশ্রী অপেরার বিজয় রথ গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী পথ পরিক্রমা করবে এবং আজকের এই সন্ধ্যায় অনুষ্ঠান শুরু করার জন্য আমরা প্রায় প্রস্তুত। তো প্রথমেই অনুষ্ঠানের যে শুরু তার আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন মাস্টার আমাদের এই যাত্রা দলের যিনি মাস্টার মশাই আছেন, অর্গেন মাস্টার মশাই, মাস্টার দিব্যেন্দুকে আমি আমন্ত্রণ জানাচ্ছি একখানি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। তার আগে যিনি সাউন্ডে আছেন তাকে বলবো একটু উদ্বোধনী আপনি আবহটা একটু দিন, তারপরেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আর ভেসে উঠে তাই আননে কাননে খেতে কাকলি কুজন ভরায়েছে প্রাণ, পৃথিবীর পরে প্রকৃতির দান, জেগে উঠে তাই পল্লীর গান নববসন্তের ডাকে। ওরে আবির উড়িছে পথে ঘাটে আজ, সবার মুখেতে সাজ সাজ সাজ,
নেই তিল আর দাঁড়িয়ে থাকার চল তোরা করে নিজ বাসাতে সাজতে নতুন সাজে। ওরে হেলায় হারিয়ে যেতে দিস না, এমন দিন যে আর ফিরবে না। বাজা বিজয় শঙ্খ, ওরে নির্ভয় নিঃশঙ্ক। যত ক্লেদ গ্লানি মনেতে নাগনি, পাড়ি দে সুদূর লক্ষ্যে। নিজের ঠিকানা নিজে খুঁজে পাবি, নিজের পাওনা কেন রে হারাবি বসেই নিজের কক্ষে। মেঘ গর্জন যত বাধা দিক, বলে যদি কেহ ধিক শতধিক, তবু আগুয়ান হয়ে যাবি সবে। কত শত লোকে কত কথা কবে, কারে না করেও শঙ্কা। ওরে দুর্জয় প্রাণ, রাখ সব অপমান, বাজা তোর রণডঙ্কা। বালারুন সম নবহিল্লোলে, যত ভার আজ নিজ কাঁধে তুলে। আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে, লক্ষ্য পূরণ করতে সকলে। নিশান পরে স্থির চোখ রাখ, সবাক হয়ে ওঠ ওরে আজ নির্বাক। আর থাকবি না কালেরও করালো কবলে। প্রাণীকুল সবে রবে হই হই, কি আনন্দ এ নবভুবনে। সাথে সাথ দিতে সবে চলে আয়, পাখির কুজন দিকে দিকে ধায়। নতুন প্রভাত নেমে এলো আজ তোর মোর নবজীবনে। আমার একটি স্বরচিত কবিতা পাঠ করেই আমি অনুষ্ঠানের সূচনা করলাম। কবিতার নাম হচ্ছে নব বসন্তের ডাকে। তো এইবার আমি আমাদের মাস্টারমশাইয়ের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনি একটি সঙ্গীত পরিবেশন করে আপনাদের শোনাবেন। তো প্রথমে বলবো একখানি হরিনাম দিয়ে আরম্ভ করছি। যদি ভুল ত্রুটি হয় নিজ বাড়ির সন্তান কিংবা ভাই বন্ধু আমাকে ক্ষমা করবে। মন্দিরে নিশি হলো জাগরে পাশা, জাগো দেবতা। মন্দিরে জাগরে পাশা, জাগো দেবতা। মন্দিরে নিশি হলো জাগরে পাশা, জাগো দেবতা। আসে হায় বরণ ডালার ফুল ঝরে যায়। আরতি নিভে আসে হায় বরণ ডালার ফুল ঝরে যায়। নিঠুর পাশা হয়ে অভিমান, নিঠুর পাশা হয়ে অভিমান। ঠাই দিও তব প্রাণা চরণে। মন্দিরে নিশি হলো জাগরে পাশা, জাগো দেবতা। দেবদাসী দেবগণ এমনি করে কাঁদালে প্রভু কত জনম ধরে। কত দেবদাসী দেবগণ এমনি করে কাঁদালে প্রভু কত জনম ধরে। নিঠুর বাসা হয়ে অভিমান, নিঠুর বাসা হয়ে অভিমান। ঠাই তব রাধা চরণে। মন্দিরে নিশি হলো জাগরে পাশা, জাগো দেবতা। জাগরে পাশা, জাগো দেবতা। অক্ষয় মাইতি এবং প্রবাল ব্যানার্জিকে সামনে আসার জন্য অনুরোধ করছি।
মাননীয় উত্তম মাইতি মহাশয়, প্রবাল ব্যানার্জি এবং অক্ষয় মাইতি, আপনারা আমার সামনে আসুন। সহ সভাপতি মাননীয় অক্ষয় মাইতি মহাশয়ের নাম প্রস্তাব করছি। আপনারা আশা করি সমর্থন করবেন। এবং বিশেষ অতিথি প্রবাল ব্যানার্জির নাম প্রস্তাব করছি। তার সঙ্গে বিশেষ অতিথি আমাদের জলচক বয়না ইউনিয়নের সভাপতি মাননীয় শ্রী অলোক প্রামাণিকের নাম প্রস্তাব করছি। সঙ্গে আমাদের আছেন বিশেষ অতিথি হিসেবে, তাকে বরণ করে নেবে আমাদের নাট্যকার মাননীয় শেখ মনসুর আলী। উত্তম বাবু। উপস্থিত অনুষ্ঠানের সবাইকে প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানিয়ে আমি অনুপবাবুর প্রস্তাবে সম্মতি জানিয়ে এই গুরুভার আমি দায়িত্ব নিতে পারছি না। আমার দায়িত্ব মাননীয় অলোকবাবুকে আমি অনুরোধ করছি এই সভার সভাপতি হয়ে সভা পরিচালনা করবেন। আচ্ছা, সম্মানীয় উত্তম বাবু প্রস্তাব আমরা মেনে নিলাম। এখন আমি উত্তম বাবুকে মঞ্চের সামনে আসতে বলবো, ওনাকে বরণ করে নেবেন আমাদের দলের প্রযোজক মাননীয় সুশুল বাগদি মহাশয়। আসুন উত্তম বাবু। ওনাকে চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের দলেরই আরেকজন অভিনেত্রী মিস সুইটি। ওনার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মাননীয় সুশীল বাগদি মহাশয়। সভার প্রথা অনুযায়ী আগে সভাপতি মহাশয়কে বরণ করতে হয়। আমি কিন্তু কোম্পানির পক্ষ থেকে মাননীয় সভাপতিকে আমি নিজে বরণ করে নিচ্ছি। অলোক বাবুকে বরণ করে নিচ্ছেন সম্মানীয় উত্তম বাবু মহাশয়। আপনারা করতালি দিয়ে সম্বর্ধনা দিন। তার সঙ্গে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সম্মানীয় উত্তম বাবু মহাশয়। উত্তম মাইতি মহাশয়কে আমাদের চন্দনদা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য সবার অনুষ্ঠান শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। কিছু বক্তব্য তো এখানে রাখতে হয়, সময় সংকীর্ণ। 22শে আষাঢ়, একটু আসতে মিউজিক। 7ই জুলাই বিশ্বের বুকে একটি সুন্দর সন্তান প্রসব হয়েছে। বিশ্বের দরবারে, বিশ্ব মানে সারা পৃথিবী, কিন্তু বর্তমান এই শুভ লগ্নে
যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে তার এরিয়া কিন্তু বিশ্বের মধ্যে বাংলা যাত্রা জগতের মধ্যে পরিবেষ্টিত। এই সুন্দর শিশুটি যখন জন্মগ্রহণ হলো, বাস্তবেও তাই, আমাদের ফ্যামিলিতে যদি কোনো শিশু সন্তান, ছেলে বা মেয়ে বা যে কোনো প্রাণী সন্তান জন্ম হয়, তারা কিন্তু নিষ্পাপ, সহজ সরল, তাদের মনে কোনো পাপ থাকে না। আমি আশা রাখবো, বেশি বিশ্লেষণ না করে, আজকে যে শিশুটি জন্ম হলো সেই শিশুটি কিন্তু সহজ সরল সুন্দর। শিশুটি যখন পরে পরে বড় হবে সে কিন্তু শয়তানি, জটিলতা, কুটিলতা, পাপ, লোভ এইসব তার শরীরে থাকে না। এগুলো প্রাকৃতিক নিয়মে আমাদের এই ছিদ্রগুলো দিয়ে লোভ, লালসা, পাপ, শয়তানি সব প্রবেশ করে। আমি এই শিশুটির সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, শিশুটির নাম হচ্ছে বিশ্বশ্রী অপেরা। এই বিশ্বশ্রী অপেরায় যে সমস্ত সম্প্রদায় মালিক, ম্যানেজার, পরিচালক রয়েছে, সবাইয়ের কাছে আমি আশা করব কোনো পাপ, কোনো জটিলতা, কোনো কুটিলতার মধ্যে যাবেন না। সহজ সরল ভাবে আপনাদের মেয়াদ 1433 সালের জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখ পর্যন্ত, সেই পর্যন্ত আপনারা সুন্দরভাবে, সহজভাবে আপনারা সময় দেবেন, যে যার দায়িত্ব পালন করবেন। আশা রাখবো আজকের দিনে যেমন সবাই উপস্থিত হয়ে পুষ্প, চন্দন সব কিছু দিয়ে সানাইয়ের সুরের সঙ্গে আমরা একত্রিত হয়েছি, শেষের দিনের জন্য ঠিক এইভাবে একটি সুন্দর পরিবেশ তৈরি। নমস্কার। আজকে যে শিশুটির জন্ম হলো, এই পরিবেশটি যেন তার বাসযোগ্য করে আমরা তুলতে পারি এবং এই একটি বছর যাবৎ সে যেন সুস্থভাবে সারা জীবন বাঁচুক, কিন্তু নিঃশ্বাস যেন দূষণমুক্ত নিঃশ্বাস নিয়ে যেন মনের আনন্দে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, এই কামনাই আমাদের আজকে। এখন আমি অক্ষয় মাইতি মহাশয়কে একটু আসতে বলবো, ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করবেন আমাদের মিস সুইটি। ও ব্যাচ ও উত্তরীয় দিয়ে বরণ করছেন চন্দন কুমার, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করছেন আমাদের প্রযোজক সুশীল বাগদি মহাশয়। অক্ষয় তাকে এক লাইন আজকের 22শে আষাঢ় আমার দাদা গুরুদেব বলেই গেলেন 7ই জুলাই। এই দিন আপনাদের শুভ হোক এবং আমাদের প্রিয় অলোকদা উপস্থিত আছে, নটরাজ্য অপেরার প্রযোজক এবং নাট্যকার প্রিয় বন্ধুজন প্রবাল ব্যানার্জি সহ এই দলের নাট্যকার শেখ মনসুর আলী। তার নাটক সৌন্দর্য হোক আর আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা আশা রাখব। শিল্পীরা সঠিকভাবে ভালো যাত্রা হবে 1432 সালে, এইটুকু আমার পক্ষ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। এই কথা বলে শেষ করছি। ব্যাচ আর উত্তরীয় চন্দন করিয়ে দিচ্ছেন। এই ভালোবাসার বন্ধনে আমরা সবাই আবদ্ধ হয়ে নতুন দিশার দিকে পা বাড়াবো, এই আমাদের আজকের কামনা হোক। মনসুর বাবুকে দু এক কথা বলতে অনুরোধ জানাচ্ছি। তার সঙ্গে ফুলের তোড়া তুলে দিয়েছেন মিস্টার চন্দন। মঞ্চে উপস্থিত আমার গুরুজন এবং
আমার স্নেহের ভাতৃগণ, যাই হোক, আমাদের মালিক দিবেন্দু মণ্ডল এবং সুশীল বাগদি এই দলটাকে বহু পরিশ্রম করে তৈরি করেছে, বহু অর্থ ব্যয়। তা আমার একটাই কথা, যাত্রা হচ্ছে আমাদের একটা পরিবার। সেই পরিবারের মধ্যে যেমন সংসারের মধ্যে ঝগড়া বিবাদ আমরা কিন্তু লেগে থাকি, তেমনি আমাদের যাত্রার মধ্যে অনেক হিংসা বিবাদ ঝগড়া বিবাদ কিন্তু আমাদের লেগে থাকবে, কিন্তু সেটাকে কেউ কিছু মনে করবেন না, সবাই মিটিয়ে নেবেন। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাব। জয় যাত্রার জয়, জয় বিশ্বশ্রীর জয়। এই সামান্য কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ নাট্যকার নটরাজ অপেরার প্রযোজক মাননীয় শ্রী প্রবাল ব্যানার্জিকে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছেন মিস সুইটি, ব্যাজ ও উত্তর দিয়ে বরণ করছেন চন্দন কুমার, এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সুশীল বাগদি বাবু মহাশয়, আমাদের দলের অন্যতম প্রযোজক। সেই সাথে প্রবালদার কাছে দুই এক কথা বলার মানুষ আমি নই, আমার অনেক গুণীজন মানুষ এখানে বলে গেছেন, সেখানে সামান্য কিছু বলার মতন মানুষ আমি নই। তবে একটা কথা বলবো, দলের মর্মটা আমি বুঝি। যে প্রযোজক দলটাকে স্থাপন করেছেন ওনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং দলের যিনি রথী মহারথী রয়েছেন, এই রথের সারথী মাননীয়া দেবদত্তা ম্যাডাম এবং কুমার মিন্ময় এবং আরও যে শিল্পীরা আছেন, দলটাকে সুস্থ স্বাভাবিকভাবে চলুক, অনেক শো করুক, অনেক পালা করুক, দলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রয়্যাল বীণাপানি অপেরার প্রযোজক মাননীয় শ্রী বাবলু হাজরা মহাশয়, ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা পরিয়ে মিস সুইটি, চন্দন কুমার উত্তরীয় আর ব্যাজ বরিয়ে বরণ করে নিচ্ছেন, এবং চন্দন কুমার ফুলের তোড়া দিয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী অংশুমান অধিকারী মহাশয়, ওনাকে সত্যনারায়ণ অপেরার প্রযোজক মাননীয় অংশুমান অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মিস সুইটি, উত্তরীয় ব্যাজ পরিয়ে বরণ করছেন চন্দন কুমার, এবং ফুলের তোড়া তার হাতে তুলে দিচ্ছেন চন্দন কুমার। মাননীয়
ওনাকে ফুলের তোড়া দিয়ে সম্রাট রায়দিগের বরণ করে নিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ম্যাডাম পার্বতী পাত্র মহোদয়া, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মিস মিলি ওনাকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দিচ্ছেন। আমাদের দলের বিশিষ্ট অভিনেত্রী দীপাদি ওনার হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস সুইটি ও মিস মিলি। ফুলের তোড়া তুলে দিচ্ছেন ওনার হাতে সম্মানিয়া দীপাদি। চন্দনের ফোঁটা, ব্যাজ এবং উত্তরীয় দিয়ে রীনা দেবীকে বরণ করে নিচ্ছেন। চন্দন বাবু এবং ফুলের তোড়া তুলে দিচ্ছেন ওনার হাতে। এইবার আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ ভক্তা, ওনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। শম্ভুনাথ ভক্তা মহাশয়কে চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আমরা আজকে বেঁধে নেব। চন্দনদা ওনাকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। তার সাথে সাথে ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন শম্ভুনাথ ভক্তা মহাশয়কে। গোপাল পাত্র মহাশয়, আপনি চলে আসুন আমাদের মঞ্চের সামনে। গোপাল পাত্র মহোদয় উত্তরীয় ব্যাজ ও ফুলের তোড়া দিয়ে ওনাদিকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের থেকে। চন্দনের ফোঁটা এবং উত্তরীয় দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনদা। চন্দনদা উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দিলেন এবং আমাদের দলের অন্যতম আরেকজন প্রযোজক দীপেন্দু মণ্ডল মহাশয় ওনার হাতে ফুলের তোড়া দিয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। জাহাঙ্গীরদাকে এক লাইন কিছু বলতে বলতে। হ্যালো, আজকের এই শুভ মহারতে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর বিশেষ কিছু বলতে চাই না, সময় নষ্ট করতে চাই না।
অসংখ্য ধন্যবাদ। এইবারে একেবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় যাত্রার দ্রোণাচার্য আমরা বলে যাকে চিনি, সেই মহান নির্দেশক মাননীয় রঞ্জন কুমার মহাশয়, জানা মহাশয়, ওনাকে আমরা বরণ করে নেব। ওনাকে মঞ্চের সামনে আসতে বলছি। চন্দনের ফোঁটা দিয়ে মিস সুইটি ওনাকে বরণ করে নিচ্ছেন। সাথে সাথে চন্দন ব্যাজ ও উত্তরীয় পরিয়ে ওনাকে বরণ করিয়ে নিচ্ছেন। এবং আমাদের দলের প্রযোজক দীপেন্দু মণ্ডল মহাশয় ওনার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন এবং ওনাকে বরণ করে নিচ্ছেন। এইবার আমরা আমাদের দলের কলা কুশলীদের বরণ করে নেব। বরণ করার পালা। প্রথমেই আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মিস হেনা মহাদয়া, উনি একজন অভিনেত্রী। ওনাকে একটু মঞ্চের সামনে আসতে বলবো। ওনাকে বরণ করে নিচ্ছেন ফুলের চন্দনের ফোঁটা দিয়ে মিস সুইটি, এবং আমাদের দলের প্রধান অভিনেত্রী দেবদত্তা ওনাকে ব্যাজ ও উত্তরীয় পরে সম্বর্ধনা জানাচ্ছেন। এবং ফুলের তোড়া ওনার হাতে দেবদত্তা তুলে দিচ্ছেন। আমাদের মধ্যে আরেকজন অভিনেতা উপস্থিত আছেন, বিশ্বজিৎ কুমার। ওনাকে মঞ্চের সামনে আসতে বলছি। ওনাকে চন্দনের ফোঁটা, ফুলের তোড়া এবং উত্তরীয় ব্যাজ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বিশ্বশ্রী অপেরার পক্ষ থেকে। মিস সুইটি আমাদের দলের অভিনেত্রী, চন্দন কুমার আমাদের দলের অভিনেতা, এবং ফুলের তোড়া দিয়ে সুশীল বাগদি মহাশয় ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। অন্যতম প্রযোজক সুশীল বাগদি মহাশয় ফুলের তোড়া দিয়ে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন। মাননীয় বিশ্বজিৎ কুমার। আমার উপস্থিত আছেন গন্ধর্ব অপেরার ম্যানেজার মিস্টার দেবুদা, আমাদের সবার খুব প্রিয়। দেবুদাকে একটু আসার জন্য অনুরোধ করছি। চন্দনের ফোঁটা, উত্তরীয় ব্যাজ এবং ফুলের তোড়া ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দলেরই অভিনেতা চন্দন কুমার। আর ফুলের তোড়া দিয়ে দেবুদাকে বরণ করে নিচ্ছে চন্দন। এইবার আমাদের দলের প্রধান অভিনেত্রী এবং ব্যাজ কে বরণ করে নিচ্ছেন মিস সুইটি, চন্দন কুমার। আপনাদের করতালিতে মুখরিত হোক আজকের এই প্রাঙ্গণ। এই বিশ্বশ্রী অপেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসায় বিশ্বশ্রী অপেরার পথ আরো পরিষ্কার হোক, সুন্দর হয়ে উঠুক, এই কামনা রইল। এইবার শিল্পীদের বরণ করার পালা।
আমাদের দলের প্রধান অভিনেত্রী মিস দেবদত্তাকে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে। ওনাকে মিস সুইটি বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা। মিস মিলি উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং ব্যাগ পরিয়ে বরণ করে নিচ্ছেন। তার সাথে ফুলের তোড়া ওনার হাতে মিস মিলি তুলে দিচ্ছেন। আচ্ছা, অনেকক্ষণ একই রকম ভাবে বরণ পর্ব চলছে। মাঝখানে আমার অনুরোধ থাকবে দেবদত্তার কাছে একটু সুরের ছোঁয়া, একটু গান আপনি শোনান। সবাই আপনার উপর আশা করে আছে একটি গান শোনার জন্য। প্রথমেই এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল বয়োজ্যেষ্ঠদের আমার অশেষ অশেষ প্রণাম এবং আমার সমবয়সীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রথমে একটা কথা বলবো, আমিও কিন্তু এই যাত্রার প্রথম বা নতুন বলতে গেলে। তো আপনারা আমার কাছে অনেক কিছু হয়তো আশা করতে পারেন। আমি জানি না আপনাদের আমি কতটুকু দিতে পারবো, তবে আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি দেখুন, যাত্রার জন্য কিন্তু গান নয়, যাত্রার জন্য গান, গানের জন্য কিন্তু যাত্রা নয়। তো আমি গান শিখিনি প্রথমত, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন। তুমি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা हो, তুমি মেরে মন্দির, তুমি মেরে পূজা, তুমি দেবতা हो। সবাই একটু মার্জনা করবেন, গানটার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। আমি প্রথমেই বলছি, সবাই এই বৃষ্টিতে যে আমাদেরকে অনেক অনেক সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, এখানে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, সবাই অনেক কথা বলবেন, যদিও রাত হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। বরণের পালা মিস্টার মিনময়কে আসার জন্য অনুরোধ করছি। মিনময়কে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মিস সুইটি।
উত্তরীয় ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন চন্দন কুমার। ফুলের তোড়া মিন্ময়ের হাতে তুলে দিচ্ছেন সুশীল বাগদি মহোদয়। মিন্ময়ের কাছেও সে একই আবদার। নমস্কার সবাইকে, আমার অন্তর থেকে প্রণাম, ছোটদের ভালোবাসা। বিশ্বশ্রীর পথ চলা আজকের থেকে শুরু হলো। তো আমার এখানে অনেক গুরুজন আছেন, দলের পরিচালক আছেন, দলের মালিক আছেন। আমার পক্ষ থেকে তাদের আমার ভালোবাসা, প্রণাম। এবং এই বিশ্বশ্রী অপেরা আজকের থেকে শুরু হলো। এই পথ চলা যেন সুদীর্ঘ হয়। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাদের দলের পাশে থাকবেন এবং বিশ্বশ্রী অপেরার পাশে থাকবেন, যাতে আমরা শুধু 1433 সাল নয়, এই বিশ্বশ্রী অপেরা সুদীর্ঘ পথ যেন চলতে পারে, সেই শুভ কামনা নিয়ে আজকের এই শুভ পথ চলা শুরু হলো। আমার বলার কিছু নেই, যেহেতু আমিও যাত্রাতে নবাগত, সেই হিসাবে ভুল ত্রুটি মার্জনা থাকবে, আপনারা মার্জনা করবেন। তো আমি একটা ছোট্ট গান শুনছি। পথ ভোলা আমি এক পথিক এলাম তোমাদের কাছে গান শোনাতে। ও পথ ভোলা আমি এক পথিক এলাম তোমাদের কাছে গান শোনাতে। সুরে সুরে গাইয়াছে গান, যাতে পরে আকাশের মন প্রাণ। রিমি ঝিমি বর্ষা যদি আসে সহসা বিনা মেঘে আজ মাটিতে। পথ ভোলা আমি এক পথিক এলাম তোমাদের মাঝে গান শোনাতে। সুরে সুরে গাইয়াছে গান, যাতে পরে আকাশের মন প্রাণ। রিমি ঝিমি বর্ষা যদি আসে সহসা বিনা মেঘে আজ মাটিতে। যাতে ভরে আকাশের মন প্রাণ। রিমি ঝিমি বর্ষা যদি আসে সহসা বিনা মেঘে মাটিতে। বর্ষা যদি আসে সহসা বিনা মেঘে আজ মাটিতে। পথ ভোলা আমি এক পথিক এলাম
রাতে বরে আকাশের মন প্রাণ রিমি ঝিমি বর্ষা যদি আসে সহসা বিনা মেঘে আজ মাটিতে নমস্কার। আসুন, আমি মাইক্রোফোনটা অনুপদার হাতে তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পরে হবে। আচ্ছা, এইবার আমাদের দলের খলনায়কের ভূমিকায় যিনি অভিনয় করবেন কুমার অতনু, তাকে এই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মিস সুইটি ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা পরিয়ে। কুমার সম্রাট রায়দিগের আমাদের দলের আরেকজন অভিনেতা ওনাকে উত্তরীয় ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন। এবং ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন। ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন সম্রাট। উপস্থিত এখানে সমস্ত গুরুজন ব্যক্তিকে আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তরস্থ থেকে শ্রদ্ধেয় প্রণাম এবং আমার সমবয়সীদের জানাই আমার ভালোবাসা ও ছোটদের জানাই আমার স্নেহ। আর আমার বিশ্বশ্রী অপেরার সমস্ত কলা কুশলীকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। তো এতক্ষণ তো আপনারা সবাই গান শুনলেন, তো আমি এবার একটা কবিতা দিয়ে শুরু করি। কবিতার নাম প্রত্যহ প্রভাতে। প্রত্যহ প্রভাতে আমি বসে থাকি একা, জানি না কখন আসিয়া দেবে মোর দেখা। সাতটি বাজিয়াছে, ওই বুঝি আসে, মনে হয় একবার যদি বসে মোর পাশে। কিন্তু না, নত মস্তকে তুমি হয়ে যাও পার, হতাশ নয়নে তাকাই মোরে কেন করো পর। যেদিন তবু পাবো একা, বলবো যত মনের ব্যথা, এখন মোরে দাও যত ব্যথা। প্রত্যহ প্রভাতে আমি আমি বসে থাকি একা। নমস্কার। অনেক ধন্যবাদ অতনুকে। এবার বরণ করে নেব আমাদের সবার প্রিয় দীপাদিকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং স্তবক দিয়ে, ফুলের স্তবক দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন মিস সুইটি, মিস্টার সম্রাট। ফুলের তোড়া তুলে দিচ্ছেন সম্রাট ওনার হাতে। এইবার মঞ্চে ডাকবো আমাদের নট ও নাট্যকার এবং অভিনেতা শেখ মনসুর আলী মহাশয়কে। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দন কুমার। এইবার মঞ্চে ডাকবো আমাদের আরেক অভিনেতা সম্রাট রায়দিগেরকে।
ওনাকে উত্তরীয় ব্যাজ পরিয়ে দিচ্ছেন এই দলেরই আরেকজন অভিনেতা চন্দন কুমার এবং চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে মিস সুইটি। ফুলের তোড়া দিয়ে চন্দন ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন। এবার সম্মানীয় আমাদের দলের আরেকজন অভিনেতা কমেডিয়ান অভিনেতা মানস বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মানস বাবুকে মিস সুইটি, চন্দনের ফোঁটা, চন্দন, ফুলের তোড়া, উত্তরীয় এবং ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন। মিস সুইটি অন্যতম অভিনেত্রী আমাদের দলের মিস সুইটিকে বরণ করে নিচ্ছেন। মিস মিলি চন্দনের ফোঁটা, উত্তরীয় এবং ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন। ফুলের তোড়া দিয়ে চন্দন বরণ করে নিচ্ছেন। এইবার আমাদের দলের আরেকজন অভিনেত্রী মিস মিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস সুইটি চন্দনের ফোঁটা দিয়ে। সম্রাট রায়দিগের ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সেই সঙ্গে ফুলের তোড়া ওনার হাতে তুলে দেবেন আমাদের দলের অন্যতম প্রযোজক মাননীয় দীপেন্দু মণ্ডল মহাশয়। আপনাদের করতালিতে নন্দিত হোক এই শুভক্ষণ। মিস্টার চন্দন কুমার তাকে আসার জন্য অনুরোধ করছি। মিস সুইটি ওনাকে চন্দনের ফোঁটা এবং সম্রাট ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। ফুলের তোড়া ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের দলের মাননীয় প্রযোজক সুশীল বাবু মহাশয়। আমাদের দলের আরেক অভিনেত্রী আচ্ছা মাননীয় শিখা দেবীকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শিখা দেবীকে বরণ করে নিচ্ছেন মিস সুইটি, উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে দিচ্ছেন মিস্টার চন্দন এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ওনার হাতে সুশীল বাবু মহাশয়। এইবার বিশ্বশ্রী অপেরার যন্ত্রীদের বরণ করার পালা। প্রথমেই ডেকে নিচ্ছি মাস্টার দিব্যেন্দুকে, অর্গেন যার সুরের ছোঁয়ায় আমাদের বিশ্বশ্রী অপেরা গ্রাম থেকে গ্রামান্তরে মুখরিত হয়ে উঠবে। সেই দিব্যেন্দুকে বরণ করে নিচ্ছেন সম্রাট চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিলেন
মিষ্টি এবং দীপেন্দু মণ্ডলকে আসতে বলবো, ওনার হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। পুষ্পস্তবক তুলে দিবেন দীপেন্দু মণ্ডল মহাশয়, আমাদের দলের অন্যতম প্রযোজক। এবারে ডাকবো আমাদের দলের যিনি বাদক আছেন, মহেশ্বর মাইতি মহাশয়কে, ওনাকে আমরা বরণ করে নেব। তবলা বাদক মহেশ্বর মাইতি, মিস সুইটি ওনাকে চন্দনের ফোঁটা এবং চন্দন কুমার ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন চন্দন কুমার। এবার মিস্টার কৌশিককে, প্যাডম্যান যিনি আমাদের আছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। চন্দনের ফোঁটা, ব্যাজ ও উত্তরীয় দিয়ে মিস্টার কৌশিককে বরণ করে নিচ্ছেন। মিস সুইটি ও চন্দন কুমার। বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবাশিস বাবু আসুন। চন্দনের ফোঁটা এবং উত্তরীয় ব্যাজ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলেরই সহশিল্পীরা। এবং পুষ্পস্তবক দিয়ে চন্দন ওনাকে বরণ করে নিচ্ছেন। আমাদের সাউন্ড মাস্টার মিস্টার মাননীয় দেবাশিস, অনেক ধন্যবাদ। আলোক সম্পাদে যিনি আছেন মহাশয়। পাত্র স্টুডিও লাইভ সম্প্রচার হচ্ছে, ওনাকে একবার আসার জন্য অনুরোধ করব। পাত্র স্টুডিওর যিনি প্রতিনিধি আছেন, আমি নামটা ঠিক জানি না এই মুহূর্তে, আপনি আসুন। আমরা আপনাকেও এই শুভক্ষণে বরণ করে নিচ্ছি। পাত্র স্টুডিও, আপনারা এই চ্যানেলটিকে, এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত যাত্রার খবরাখবর আপনারা পাবেন মোবাইলের মাধ্যমে, মোবাইলে দেখতে পাবেন। এবার আমাদের মাননীয় প্রযোজক দীপেন্দু মণ্ডল এবং ওনার স্ত্রী আর সুশীল বাবু এবং ওনার স্ত্রী, আমাদের মাননীয় দুই প্রযোজকের সঙ্গে ওনাদের স্ত্রীকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। একসঙ্গে আমরা চারজনকেই বরণ করে নেব। মাননীয় প্রযোজক দীপেন্দু মণ্ডল এবং ওনার স্ত্রী সুশীল বাগদি বাবু মহাশয় এবং ওনার স্ত্রীকে আমরা এই মঞ্চ থেকে বরণ করে নিতে চাই।
মিস সুইটি ওনাকে বরণ করে নিচ্ছেন। চন্দনের ফোঁটা দীপাদি ওনাকে ওনাদের ব্যাজ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এই শুভ মুহূর্ত আমাদের কাছে চিরভাস্বর হয়ে থাকুক এই কামনা করি। এই সুন্দর মুহূর্ত যেন আরো সুন্দর হয়ে থাকে। চন্দনবাবু ওনাকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে দিচ্ছেন। মাননীয় সুশীল বাগদি মহাশয়কে, আমাদের দলের অন্যতম প্রযোজক সুশীল বাগদি বাবু মহাশয়, ফুলের তোড়া দীপাদি ওনার হাতে তুলে দিচ্ছেন। দীপেন্দু বাবু এবং ওনার স্ত্রীকে আমরা মঞ্চের সামনে ডেকে নিচ্ছি। চন্দনের ফোঁটা মিস সুইটি এবং ব্যাজ এবং উত্তরীয় দীপেন্দুকে পরিয়ে দিচ্ছেন। আমাদের দলেরই অন্যতম অভিনেতা চন্দন কুমার এবং দীপাদি দীপেন্দু দাস স্ত্রীকে উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে দিচ্ছেন। তার সাথে সাথে ফুলের স্তবক তুলে দিচ্ছেন দুজনের হাতেই। মিস সুইটি ওনাদের বরণ করে নিচ্ছেন। চন্দনের ফোঁটা দীপাদি ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। ওনাদের আশীর্বাদ একান্তই কাম্য। আমাদের এই পথ চলা আরো সুন্দর হোক, সবার শুভকামনা আমাদের একান্ত কাম্য। আজকের এই বিশ্বশ্রী অপেরার শুভ সূচনার মুহূর্ত যেমন সুন্দরভাবে পরিসমাপ্তির দিকে যাচ্ছে এবং একটি বছর যেন এইভাবেই সুন্দরভাবে আমরা একটি পরিবারের অংশ হয়ে, পরিবারের সদস্য হয়ে আমরা কাটাতে পারি এবং বিশ্বশ্রী অপেরার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি যাতে হয় তার জন্য আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল। আপনারা দেখবেন একটি নবজাতক শিশুকে যেমন আদর যত্ন করে লালন পালন করতে হয়, সেইভাবে এই শিশুটিও একদিন বড় হবে। আজকে যারা বড় হয়েছে তারাও একদিন তাদেরও নতুন এইভাবেই জন্ম হলো। তো সেই জন্য সবার আশীর্বাদ কামনা করে বরণ পর্ব পরিসমাপ্তি। এবার বরণের পালা। বিশ্বশ্রী অপেরার পরিচালক, যার হাত ধরে বিশ্বশ্রী অপেরা 100 থেকে 150তম রজনী পদার্পণ করবে, সেই অনুপ ভট্টাচ মহাশয়কে বরণ করে নেবে বিশ্বশ্রী অপেরার প্রযোজক মহোদয়গণ দীপেন্দু মণ্ডল ও সুশীল বাগদি মহাশয়। ওনাদেরকে বলবো পরিচালক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন মিস সুইটি। হ্যালো হ্যালো হ্যালো
আমি অনুপদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। জানি না, আমি এই যাত্রা জগতের সঙ্গে হয়তো দীর্ঘদিন যুক্ত, কিন্তু প্রফেশনাল ভাবে যাত্রাতে আমার 2 বছর। এই যাত্রার অফিস আমি 2 বছর মাত্র করেছি, এই 3 বছরে পড়েছে। তো যাত্রার প্রতি আজন্মনালী তো একটা ভালোবাসা ছিলই সেই ছোটবেলা থেকে। আমিও একজন মানে অভিনেতা, দীর্ঘদিন আমি অভিনয় করছি, হয়তো প্রফেশনাল দলে করিনি, অ্যামেচার দলেই করি পারিপার্শ্বিক কারণে। তো এই 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 দায়িত্ব আমি জানি না কতটা কি সামলাতে পারবো, তবে আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি কিছুটা হলেও আমি এগিয়ে যেতে পারবো। আমার যথাসাধ্য চেষ্টা থাকবে সমস্ত দলের বায়নার সঙ্গে সঙ্গে যে দলটি আমি পরিচালকের দায়িত্ব নিয়েছি সর্বাগ্রে সেদিকটা আমাকে নজর দিতে হবে। তো জানি না এই গুরু দায়িত্ব কতখানি পালন করতে পারবো, তবে আমি আপ্রাণ চেষ্টা করব বিশ্বশ্রী অপেরাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। নমস্কার। কবিতা তো অনেক, কবিতা 500-700 কবিতা, সব কবিতা তো আর মনে নেই। তো তার মধ্যে রেল বস্তি কবিতাটাই আরেকবার বলি। এই কবিতাটা দিল্লি স্টেশনে বসে লেখা, তখনও ট্রেন ছাড়েনি, পুরনো দিল্লি তখন। সেই দিল্লি স্টেশনে বসে স্টেশন চত্বরের পরিবেশ দেখে সঙ্গে সঙ্গে লেখা কবিতাটা। কবিতার নাম রেল বস্তি। রেল চলে যায় রেলের পাতে, রেল চলে যায় দূর, রেল বস্তি ছেঁড়া কাঁথায় খালি পেটে ভরপুর। ভাতের হাঁড়ি, ফ্যানের সরা, ন্যাংটো ছেলের দল, ডাবের খোলা, চায়ের ভাঁড়ে হাসি উঠে খলখল। সময় যখন 2টো বাজে, দিল্লি গাড়ির মাথা কখন ঢোকে কখন বেরোয় জানে না নীরবতা। রেলের গেটে ওঠানামায় মাথা গলানো দায়, ফেলে দেওয়া শালপাতাতে ন্যাংটো পুটো খাবার খুঁজে খায়। এমনি করেই কখন যেন সন্ধ্যা নেমে আসে, রেল বস্তি ঘেমে ওঠে লম্ফকুপির শীষে। মায়ের বুকের দুধেও যেন নেই কো অধিকার, দুধও যেন শুকিয়ে গেছে, শরীরে কি দোষ আর। শরীর যেন হাড়ের মালা, হাড় হাবাতের নদী। রেল আসছে, বাঁশি বাজছে, রেল একটু থামে যদি। নমস্কার। বিশ্বশ্রী অপেরার শুভ উদ্বোধন আজকের এই বর্ষামুখর শুভ সন্ধ্যায়, এই বিশ্বশ্রী অপেরার শুভ দিনে শুভ মুহূর্তে একটা চাঁদের হাট। যদি প্রাকৃতিক দুর্যোগ না হতো তাহলে আমরা আরো অনেককেই আজকে পেতাম। যাই হোক, আমরা মঞ্চে উপস্থিত পেয়েছি আজকের তাম্রলিপ্ত যাত্রা পরিষদের সম্পাদক যিনি আছেন জাহাঙ্গীরদা, এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সম্পাদক, এবং আমরা পেয়েছি সেই এই শয়তানের সাম্রাজ্যে বন্যী শিকার যিনি রচনা শেখ মনসুর আলী মহাশয়, এবং যাত্রার দ্রোণাচার্য রঞ্জনবাবুকে আমরা পেয়েছি, এবং আমরা পেয়েছি কলকাতার প্রযোজক প্রবাল বাবুকে এবং অক্ষয় মাইতিকে, এবং সমস্ত এই বসুশ্রী অপেরার বিশ্বশ্রী অপেরার সমস্ত শিল্পী কলাকুশলীবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বৃন্দ, এবং উপস্থিত যেখানে হয়েছে গ্রামের সমস্ত বুদ্ধিজীবী শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ, এবং স্টুডিও যিনি রয়েছেন পাত্র স্টুডিও, উনাকেও আমার দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি এবং যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে এই নবাগত প্রযোজক, আজকে আমরা একটা প্রথম আমরা দেখলাম তারা অনেক মনের বাসনা করে একটা 30 জনের জীবিকার দায়িত্ব নিয়েছেন। সেই দিব্যেন্দু মণ্ডল এবং সুশীল বাগদি, এই দুজনে মিলে আমাদের দুটো সংগঠনের তরফ থেকে ওনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
আমি আশা করব এই বিশ্বশ্রী অপেরা একটা জায়গায় যাক এবং সব থেকে যিনি প্রধান উপদেষ্টা অনুপ ভট্টাচার্য উনাকেও এই দলের একটা দায়িত্বভার নিয়েছেন। ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। এবং আগামী দিনে এই জ্যৈষ্ঠ মাসের আমাদের 1432 থেকে 1433 সাল পর্যন্ত এই দলটা যাতে সুনামের সহিত একটা জায়গাতে যেতে পারে তার সাফল্য কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এর সঙ্গে আমাকে আমাদের প্রথম সভাপতি যে উত্তম বাবু আমাকে দায়িত্ব দিয়েছিলেন সবার কাজ পরিচালনার জন্য। আর একটু পরেই আমরা সভাটা শেষ করব, তার একটা ছোট্ট উপহার আছে। আমাদের দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি এবং ময়না জলচক ইউনিট পূর্ব পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এই দিব্যেন্দু মণ্ডল এবং সুশীল বাগদি এই নবাগত প্রযোজককে একটা ফুলের থোড়া দিয়ে আমরা একটা সম্বর্ধনা জানাচ্ছি। তার সঙ্গে সমস্ত শিল্পীর উদ্দেশ্যেও আমরা আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ময়না জলচক ইউনিট তরফ থেকেই ফুলে তোড়া দিচ্ছেন অংশমান অধিকারী এবং মানস মাইতি। তোমরা চলে এসো। আর দিব্যেন্দু এবং সুশীল আর অনুপ ভট্টাচার্য এবং শিল্পীরা আপনারা আসুন। আমরা সবাইয়ের উদ্দেশ্যে আরেকজন প্রযোজক মনসুর বাবু ঠাকুর, রঞ্জন দা, আপনি একটু আসুন। আসুন। এর সঙ্গে আজকের সবার কাজ আপাতত উদ্বোধনী কাজ সমাপ্ত ঘোষণা করলাম। এরপরে নাটকের কাজ শুরু করবে। অনুপম ঘাটের সঙ্গে যার নাম জড়িয়ে আছেন সেই অলোক প্রামাণিক মহাশয়। তো এখন এরপরে আমাদের আজকে যে শয়তানের সাম্রাজ্যে বহ্নি শিখা যাত্রাপালা, তার হয়তো আমাদের নির্দেশক বাবু আছেন, ওনার কথা মতো আমাদের নাট্যকার আছেন, ওনারা সেটা চিন্তা ভাবনা করে বলবেন এখন ওনারা কিভাবে কি শুরু করবেন বা কতটা করবেন, আদৌ করবেন কিনা, সেটা আমি রঞ্জন বাবুকেই একটু বলার জন্য অনুরোধ করছি। উত্তরীয় এবং চন্দনের ফোঁটা দিয়ে নারায়ণবাবু, সুকুমার বাবু এবং গোবর্ধন বাবুকে বরণ করে নিচ্ছেন। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সম্রাট রায়দিগের মহাশয়। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এইবার মঞ্চে আসতে বলবো আমাদের যিনি পুরোহিত মশাই ছিলেন এবং আমাদের মাননীয় প্রযোজকের ঠাকুরমা মহাশয়া, ওনাকেও আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি।
দাদা কিছু বলবেন? সুকুমার বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকে 22শে আষাঢ় শুভ সন্ধ্যায় বিশ্বশ্রী অপেরা আজকে মহলা শুরু। উপস্থিতি আছেন এখানে সভাপতি, নাট্যকার, প্রযোজক এবং বিশ্বশ্রী অপেরা কলা কুশলীবৃন্দ। উপস্থিত আছেন কামারদা, পাশে ইড়খা এবং বেঙ্গুইদা গ্রামের বিভিন্ন মানুষ আছে। সবাইকে জানাই বিদায়ী জগন্নাথ দেবের রথযাত্রাকে শুভেচ্ছা, সৌক্লীন অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। লিখা আছে কাগজের নিচে, অনুপ ভট্টাচার্য শুনেছি গৌরা সোনাভূঁই ঘাটাল দাসপুর সেকশনের একজন পরিচালক বলে শুনেছি। কারণ দীর্ঘ যাত্রা জগতে এসে গেছি তো ৪৫টা বছর। যাত্রার দলের শিল্পী, মালিক, তারপরে পরিচালক মানে দালাল। আর এই দালালের সৃষ্টি কিন্তু সৃষ্টি হয়েছে সারা পৃথিবীর বুকে। যখন সৃষ্টি হয় প্রথম দালাল হয়েছিলেন নারদ, ব্রহ্মার পুত্র নারদ। নারায়ণের কাছ থেকে শুরু হয়েছিল। তাহলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি আমাকে প্রশ্ন করলে 4 যুগের দালাল কে কে সেটাও আমি জানি। বর্তমান নাট্যকাররা এসেছেন, নাটক লিখবেন। যেমন নাটকের স্বার্থে কলম দেবেন, নায়ক বন্ধুরা যারা বায়না করবেন সমাজের স্বার্থে কলমটা দেবেন। কারণ এটা নতুন দল। গতকালকে সন্ধ্যায় যখন জাহাঙ্গীর বাবু সুলীন মাইতির সঙ্গে কথা বলে আসেন তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতির 10,000 টাকা দিয়ে, আমি তখন পরে জিজ্ঞাসা করলাম, বলে 25,000 টাকা দিয়েছি। পরে আমি ফোনটা করলাম অক্ষয়, তাহলে উনি কি আমাকে মিথ্যা কথা বললেন? উনি বললেন না, 10,000 টাকা দিয়েছে সুলীন বাবু। জাহাঙ্গীর বাবু বলছে এখন 10,000 টাকা দিয়ে দাও, ও কালী পূজার পরে দলটা থাকবে না, এখন নিয়ে এলো। আমি কিন্তু ওই গোপনে নন্দকুমারে বলিনি, মাইকে বলছি, আবার ওই ইউটিউবেও চলে যাচ্ছে। আমি সেই লোক, ওগুলা জন্ম নাই। আমি 45 বছর আগে যাত্রা জগতে এসেছি। এখানে যারা উপস্থিতি আছে দেখা যাবে এদের সাক্ষাৎ নাই যাত্রাকারে। বহুত নাট্যকার, বহুত অভিনেতার সঙ্গে অভিনয় করেছি, জন্ম দিয়েছি, দল মালিক ছিলাম, এখনো যাই বহু সভায়। সন্ধ্যায় আমাকে গাড়িতে মালিক কিনা জানি না, ম্যানেজার কিনা জানি না, আমি আসবো বলে ওদের দেরি আছে, আমার একটা মিটিং ছিল বলে চলে আসছি গ্রামে। তবু বললাম আমি আসি ভিজে ভিজে। এখানেই আমার বাড়ি, এখানেই সৃষ্টি। নাট্য কোম্পানির সঙ্গে সৃষ্টি করা হয়েছিল, শিহরি নাট্য কোম্পানি, দেবদূত নাট্য কোম্পানি। এটাই শিহরির জন্মলগ্ন থেকেই ভিটে। সেই জায়গাতেই গত বছর সৃষ্টি করেছিলাম দেবীপল্লীর রিহার্সাল। এবছর 5খানা দল এখানেই রিহার্সাল হবে, এটা পড়েছে দ্বিতীয় দল।
হঠাৎ দেখা যাবে ব্যানার, নাটক, শব্দ কে আছে জানার দরকার নাই। কলম যদি ঠিক হয়, শিল্পীরা যদি ঠিক হয়, নন্দকুমার বলছে কার্তিক মাস পারাবেনি, বায়না হবে না। সমস্ত সম্প্রদায়ের কাছে আমি বলবো, নাট্যকারের সঙ্গে আলোচনা করে নাটকটা সৃষ্টি করুন, নাটকটা বাইরে ফেলুন। তারপরে দেখবে যে গতকালকের শব্দটা আমার কানে এসেছে, আমি বহির প্রকাশ করলাম টোটাল মাইকের মাধ্যমে, দেখা যাবে বহুত সারা যে ছখানা ইউনিয়ন তারাও হয়তো দেখবেন কে বলছেন। কারণ কাকদ্বীপ, খেজুরি, নন্দকুমার, ময়না, বেল্লা, ঝাড়গ্রামের আংশিক, আমিও কিন্তু একজন ভারপ্রাপ্ত মানুষ বলছি। আবার সবাইকে প্রীতি, শুভেচ্ছা, সৌক্লীন অভিনন্দন জানিয়ে আমি শেষ কথাটা বললাম। নমস্কার। কথাটা যত দূর পর্যন্ত যাচ্ছে তাদের কান পর্যন্ত, সেই সৎসাহস ওনার আছে ওনার মধ্যে, সেই জন্য ওনাকে আমি কুর্নিশ জানাই। দীর্ঘদিন উনি যাত্রার সঙ্গে আছেন, যাত্রা দলের সঙ্গে আছেন, অভিনয় করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই উনি বলতে চাইলেন যে ওই রকম আলটপকা কথা অনেকেই বলেন, কিন্তু সেই কথাটাকে মিথ্যা প্রতিপন্ন করতে হবে। আমরা সবাই মিলে যদি সেই প্রচেষ্টাটা নিই, তাহলে এই কথাটা কল্পকথায় রয়ে যাবে, এটাকে বাস্তবে কিন্তু রূপ দেওয়া যাবে না। তো সেই জন্য সবাইকে বলবো যে এটা চ্যালেঞ্জ নিন। বিশ্বশ্রী অপেরা কার্তিক মাসের পরেও যাত্রা করবে এবং সারা বছর ধরে, সারা সিজন ধরে যাত্রা করবে। আমরাও দেখিয়ে দেব, নতুন দল হলেও সেই দল মুখ থুবড়ে পড়ে না 2 মাসের মধ্যে। এবং সেই সব মানুষগুলোর সামনে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। এটা আমাদের চ্যালেঞ্জ রইল আজকের এই মঞ্চ থেকে। সুকুমার বাবুকে ধন্যবাদ জানাই। নমস্কার। গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। শোনাতে গান এই আসরে, ভরিয়ে দিতে প্রাণ সুরে সুরে। গানি আমার পূজা, গানে পরিচয়, তাই তো জীবন শুধু গীতিময়। আশীর্বাদে পেয়েছি যে সুখ, আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর। আশীর্বাদে পেয়েছি যে সুখ, আজ তা ছড়িয়ে দেব দূর বহু দূর। পেয়েছি যে সুখ, আজ তা ছড়িয়ে দেব
অনুপদা স্বর্গীয় রামকানে দাসের ভুল ত্রুটি আমাকে মানিয়ে নেবে। ভেবে দেখো মো জীব পদ পাতা টলো বাতাসে তুলে কখন গেল সে আনমনা যে বিপ পদ পাতা টলো ভেবে দেখো মো জীবন তোমার পদ পাতা টলো বাতাসে তুলে কখন গেল সে বাতাসে তুলে কখন গেল সে আনমনা হয় যে পদ পাতা টলো পদ পাতা টলো ভোরের আকাশ যেমন করে তেমনি নিঃশ্বাস তোমার মরণে ভোরের আকাশ যেমন করে দিকে তেমনি নিঃশ্বাস তোমার মরণে পরমকে বলি পড়িয়া থাকে পরমকে বলি পড়িয়া থাকে থাকে হয়ে পদ পাতায় টলো ভেবে দেখো মো জীবন পদ পাতায় টলো প্রেমহীন প্রেম দান পাথরের সেবা সেই বুঝে ঈশ্বর জীব সেবে দেওয়া প্রেমহীন প্রেম দান পাথরের সেবা সেই বুঝে ঈশ্বর জীব সেবে দেওয়া অথবা কানা বলে এই প্রেম দে করে অথবা কানা বলে এই প্রেম দে করে থাকে হয়ে পদ পাতায় টলো ভেবে দেখো মো জীবন তোমার পদ পাতায় টলো ভেবে দেখো মো জীবন পদ পাতায় টলো পদ পাতায় তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমাকে হাতটা ধরে আমাকে চালাও তোমার কে
জানি না গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমার সেদিন পাথর জলে দাঁড়িয়ে আছে পাথর জলে বেলা শেষে সন্ধ্যা যেখানে হারে আলো জেগে যায় কত তুমি যায় হায় নিয়ে যায় চোখের তুমি কাছে আছো তবু আছো হাতেটা ধরে আমাকে চালাও হাতেটা ধরে আমাকে চালাও একই খেলা কোন কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। থ্যাংক ইউ, ধন্যবাদ। শেখ মনসুর আলী মহাশয়, নাটকের চরিত্র অরণ্য। এরপর মঞ্চে ডেকে নিচ্ছি দেবদত্তা ম্যাডামকে। মঞ্চে আসবেন দেবদত্তা ম্যাডাম, ওনার হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন এই চরিত্র রজনী পাল। এরপর মঞ্চে ডেকে নিচ্ছি যাত্রা জগতের ক্লাসিক নাম্বার 1 ভিলেন কুমার অতনুকে। নাটকের চরিত্র দেবাশিস ব্যানার্জি। দেবাশিস ব্যানার্জির হাতে নাটক স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন নাটকের নাট্যকার শেখ মনসুর আলী মহাশয়। এরপর মঞ্চে ডেকে নিচ্ছি প্রতিমাদিকে। মঞ্চে আসছে প্রতিমাদি। নাটকের চরিত্র মিলিয়া রায়। এবার মঞ্চে ডেকে নিচ্ছি মিস মৌলিকে। মঞ্চে আসছে মিস মৌলি। নাটকের চরিত্র মিস পিঙ্কি এবং রম্ভা। নাটকের চরিত্র মিস পিঙ্কি এবং রম্ভা। মঞ্চে ডেকে নিচ্ছি দীপাদিকে। মঞ্চে আসছে দীপাদি, ওনার হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন এই নাটকের নাট্যকার মাননীয় শেখ মনসুর আলী মহাশয়। নাটকের চরিত্র পার্বতী রায়। এরপর ডেকে নিচ্ছি মানস বাবুকে। মঞ্চে আসবেন মানস বাবু। নাটকের চরিত্র প্রবীর পাল এবং আনন্দ গোস্বামী। স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন মাননীয় নাট্যকার মহাশয় শেখ মনসুর আলী মহাশয়। এরপর আমাদের মাননীয় নাট্যকার শেখ মনসুর আলী মহাশয়ের হাতে স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন আমাদের নাটকের ভিলেন কুমার অতনু মহাশয়। নাটকের চরিত্র প্রতাপ পাল। এখন আমরা
রাজা গোস্বামী মানে সম্রাটের হাতে আমরা খাতাটা তুলে দেবো। খাতাটা তুলে দিচ্ছেন আমাদের মাস্টারমশাই মনসুর বাবু। এরপর মঞ্চে ডেকে নিচ্ছি কুমার অয়নকে। নাটকের চরিত্র স্বাধীন রায়, স্ক্রিপ্ট তুলে দিচ্ছেন মাননীয় নাট্যকার শেখ মনসুর আলী মহাশয়। হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি, আজও হয় তো এ দেখাই শেষ দেখা নয় গো। এ দেখাই শেষ দেখা নয় গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় গো। যাবার বেলায় আজ কেন দেখে বলি মনে পড়ে গো। অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো। যাবার বেলায় আজ কেন দেখে বলি মনে পড়ে গো। অসময়ে আকাশে কতদিন কত মেঘ ধরিল। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়তো, এ দেখাই শেষ দেখা নয় গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। হতে পারে সবই তুমি খেলা ভেবেছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবেছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে কিছু হারাবার হয়তো, এ দেখাই শেষ দেখা নয় গো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজও হয়তো এ দেখাই শেষ দেখা নয় গো। এ দেখাই শেষ দেখা নয় গো। এ দেখাই শেষ দেখা নয় গো। দেরিতে আসা মানুষ তো
কারণ এখানে অনেক তারকাদের সঙ্গে অভিনয় করেছেন। আমার পরিচিত একজন নায়িকা আছেন উপস্থিতি অতিথি শিল্পী। কারণ বাধ্য লাস্টে এলাম কেন, বিকেলের একটা কথা শুনে মনে ভীষণ আবেগ যাচ্ছে। আবার এই দলের সমস্ত সম্প্রদায় এবং নাট্যকারকে বলবো, যাত্রা হচ্ছে লোকশিক্ষার প্রতীক। বিভিন্ন তারকারা যারা বর্তমান কলকাতায় গিয়ে স্ট্যাম্প পেয়ে গেছে, তারা কিন্তু এখানকারই মানুষ, আমাদের আমবলের। কারণ গত বছর যেগুলো দেখবে ৬০,০০০ টাকা বেতন দল, এবছর ১,১০,০০০ ভাঙছে। বায়না করতে গিয়েও মুখ থুবড়ি যাচ্ছে। তা সেই রকম এই যে লোকে বলবে ছোট্ট দল, কিন্তু আমি সমস্ত সম্প্রদায়ের কাছে বলবো এবং নাট্যকারকে বলবো, কারণ পাটখাতাটা বিলি করতে গিয়ে দেখা গেল নাট্যকারও অভিনয় করবেন। সমস্ত সম্প্রদায়কে বলবো, ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করছি, সবাই কাঁধে কাঁধ লাগিয়ে, যারা সমালোচনা করছে যে কালী পুজো পেরোবে না, তাদের জবাব দিতে হবে যত কষ্ট হোক। এই সংস্থায় যেহেতু যোগ দিয়েছেন, এবং নাট্যকারকেও ভাবতে বলবো, যাত্রা হচ্ছে লোকশিক্ষার প্রতীক। বর্তমান সমাজ যে উল্লাসিত নাটক লিখছে, ওই নাটক না, সাসপেন্স, মোমেন্ট এবং প্যাথোজ, এটার উপর দিয়েই নাটক করবেন। কে আছে দেখার দরকার নাই। এই মঞ্চ শেষ হওয়ার আগে অতিথি শিল্পী আমার সঙ্গে দীর্ঘ ৪০ বছরেরও চেনা শিল্পী একজন আছেন, রিনাদিকে মঞ্চে আসার জন্য একটা গান গাওয়ার জন্য বলছি। রিনা কুমারী বহু কলকাতার বড় বড় টপ হিরোদের সঙ্গে অভিনয় করেছেন। এসেই মঞ্চে এখানে দেখলাম উনি আছেন, অনেক পুরনো শিল্পী। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কোনো মান সম্মানের ভয় নাই, আমি তো আছি, চলে এসো। স্বপনে শুনি শুধু